রাজকীয় স্টাইলে মুরগির কোরমা এই রেসিপিটা একবার যদি করে খান তাহলে বারবার খেতে চাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং আমি আশা করব যারা এই ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আশা করি যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মুরগির কোরমা বানাই। তো মুরগির কোরমা বানানোর জন্য আমাদের লাগবে মুরগির মাংস। এখানে আমি 11 পিস মুরগির রান নিয়েছি। 11 পিস মুরগির রানকে আমি মাঝখানে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত মুরগির রানটাও নিতে পারেন। তো আমি এখানে 11 পিস রানকে মাঝখানে টুকরো করে 22 পিস করে নিয়েছি। তো এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো মাংস। তো এই মুরগির কোরমা বানানোর জন্য রাজকীয় স্টাইলে যা যা করতে হবে, প্রথমে মুরগির মাংসগুলোকে লবণ এবং টক দই দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। এভাবে ম্যারিনেট করে রাখলে আপনার মুরগির ভিতরে লবণটা ঢুকে যাবে এবং টক দইয়ের যেই স্বাদ সেটাও ঢুকে যাবে, আর কোরমা খেতে খুবই সুস্বাদু লাগবে। তো এখানে আমি টক দই 150 গ্রামের মতো নিয়েছি। আমার এই টক দইগুলো দই বিক্রি করে যেই লোকেরা মাঠা বিক্রি করে তাদের কাছ থেকে নেওয়া। তো আমি বোতলে ভর্তি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন মেখে রেখে দিব। তো খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে 20-30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব। আর আমার এই কোরমা রান্নার জন্য যা যা লাগবে সেই উপকরণগুলো আমি এর মধ্যেখানে রেডি করে নিয়েছি। তো আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যান বসানোর পরে এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে এখানে রোস্ট চিকেন কোরমা রান্নার জন্য যা যা মশলা লাগবে সব দিয়ে দিবে। তো তেলের ভিতরে আমি ঘি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা করার জন্য। তো তেল আর ঘি একসাথে মিক্স করে যদি বেরেস্তা বানানো হয় সেটার ঘ্রাণটা খুবই সুন্দর হয়। আর কোরমা রান্নার জন্য তো ঘি ব্যবহার করতেই হয়। তো আজকের ভিডিওটা আমি কোনো কাটাকাটি করিনি, ফুল ভিডিও রেখে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে। তো এখানে চিকন করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, তো সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর কোরমা রান্নায় কিন্তু বাটা পেঁয়াজের ব্যবহারও করতে হয়। তো আমি পেঁয়াজের পেস্টও করে নিয়েছি। আর কাঠবাদাম এবং কাজু বাদাম এগুলা ব্লেন্ড করে নিয়েছি। তো সেগুলো আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, সেই ভিডিওটা আমার এখানে অ্যাড করা হয়নি। তো যাই হোক, আমি পেঁয়াজের বেরেস্তা করে বেরেস্তাগুলোকে আমি উঠিয়ে নিব এবং সেই তেলের ভিতরেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো আজকে খুব পেঁয়াজ বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন বেরেস্তাগুলো উঠিয়ে নিব। তো চুলার আঁচটা একটু কমিয়ে বেরেস্তা করলে বেরেস্তাগুলো খুব সুন্দর হয়, না হয় বেরেস্তাগুলো কিন্তু একটু বেশি লাল হয়ে যায় বা পুড়ে যায়। তো আমার বেরেস্তাগুলো একটু লাল লালই হয়েছে। তো কোরমা রান্নার জন্য পেঁয়াজ বেরেস্তা অত লাল করতে হয় না, অত বেশি লাল হলে আবার কোরমার রঙটা একটু চেঞ্জ হয়ে যায়। তো এখন এই তেলের ভিতরে প্রথমে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে পেঁয়াজ কুচিটা নরম হয়ে আসার পরে বাকি সব মশলা আমি একে একে দিয়ে দিব। তো আমার ওই বাদাম বাটার অংশটুকু কাট হয়ে গিয়েছে, সেটা আমার ভিডিওতে অ্যাড করা হয়নি, হয়তোবা আমি ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম। তো একে একে উঠিয়ে নিলাম সম্পূর্ণ বেরেস্তাগুলো। তারপর এই একই তেল ঘিয়ের ভিতরে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একবার হলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি। পোলাওয়ের সাথে মুরগির কোরমা খুবই কিন্তু মজা লাগে খেতে। সবসময় তো রোস্ট খানি, মাঝে মধ্যে এরকম কোরমা করে খেয়ে দেখবেন যে কতটা মজা। তো এখানে আমি 8-10টার মতো এলাচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম তেজপাতা। তারপর দিয়ে দিব দারচিনি। তো একে একে প্রথমে গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দারচিনি এখানে আমি বড় সাইজের 2 টুকরা দিয়েছি।
যেহেতু এখানে আমি আর তেমন কোনো মশলা ব্যবহার করব না, তো তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। তো আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আর হচ্ছে কোরমার জন্য মশলা যত বেশি কষাবেন এই মশলাগুলো তত বেশি টেস্ট হবে। আর এখানে কিন্তু কোনো হলুদ মরিচ দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। এখানে হচ্ছে আদা রসুন বাটা সমান সমান আছে, তো আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে এখন হচ্ছে মশলাটাকে খুব ভাজা ভাজা করে কষিয়ে নিব। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 10টা কাঠবাদাম নিয়েছি, আর হচ্ছে 8টার মতো আমি কাজু বাদাম নিয়েছি। তো এখন হচ্ছে এই বাদাম বাটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে কষিয়ে নিব। তো কাঠবাদামগুলো আমি হচ্ছে খোসা সহই নিয়েছি, আপনারা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারেন। তো এখন এটা ভাজা ভাজা করে কষানোর পরে এখানে হচ্ছে আমি দিয়ে দিব টক দই। তো টক দই এখানে আমি আরও 100 গ্রামের মতো দিয়েছি। তো আবার কষাবো। তো দুঃখিত, আমি রোস্ট বলতেছি, কোরমার মশলা যত বেশি আপনি কষাবেন, এই পেঁয়াজ বাটা আর টক দই এগুলো যত বেশি কষাবেন তত বেশি মজা হবে। এখন দিয়ে দিলাম আমি হচ্ছে গরুর দুধ। এখানে হচ্ছে জাল করা গরুর দুধ দিয়েছি আমি, আপনারা চাইলে পাউডার দুধ গুলিয়েও দিতে পারেন, তবে গরুর দুধটা দিলে কোরমার ঘ্রাণটা বেশি সুন্দর আসে। তো দুধ দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব। তো উপর থেকে যখন তেল চলে আসবে তখন হচ্ছে আমি এখানে হচ্ছে একটা মশলা ব্যবহার করলাম। এখানে হচ্ছে জয়ত্রী আছে, আর হচ্ছে গরম মশলা আছে যেটা আমি পাউডার করে নিয়েছি। তো সেগুলো দিয়ে ভালো করে কষানোর পরে তারপর হচ্ছে যেই মুরগির মাংসগুলো আমি টক দই দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম। তো এখানে যেহেতু লবণ দেওয়া আছে, এখন পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি। লবণটা আমি মুরগিটা ভালো করে কষানোর পরে তারপরে হচ্ছে লবণ অ্যাড করব। তো এখন হচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নিব, একদম ভাজা ভাজা করে নিব। তো কোরমাতে কিন্তু পানি ব্যবহারের কোনো প্রয়োজন নেই, কারণ এখানে দুধ এবং টক দই ব্যবহার হচ্ছে। আর হচ্ছে আঁচ কমিয়ে রান্না করলে মুরগি থেকে এমনিতেই পানি উঠে আসবে। তো নেড়েচেড়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে আমি পাউডার দুধ ব্যবহার করব। তারপর হচ্ছে উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দিব। তো যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তো আমি হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিলাম। আর একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও কোরমা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই খুবই মজা। তো ঢাকনা খুলে আমি আবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দেওয়ার কারণে দেখতে পেয়েছেন যে মুরগি থেকে পানি বের হয়েছে। তো এটা দিয়ে আমরা কষিয়ে নেব এবং হচ্ছে এই পানিতেই কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। আর এটা সোনালিকা মুরগি। তো যাই হোক, আমি হচ্ছে একটু লবণ চেক করে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে যে আর একটু লবণ লাগবে। তো আমি হচ্ছে লবণ চেক করার পরে লবণ দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি ঘন করে পাউডার দুধ গুলিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিলাম। এটা হচ্ছে এক্সট্রা ঘ্রাণের জন্য। আর ঘি তো দিয়েই দিয়েছি, ঘিটাও আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো ঘি দিলে কোরমার স্বাদ হচ্ছে দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কালার চলে আসছে। আর উপর থেকে যেই তেল তেল ভাবটা দেখতেছেন, এগুলো আসলে তেল না, এগুলো ঘি উপর থেকে ভেসে উঠেছে। তো আমি লবণ দিয়ে দিলাম। তো লবণ দেওয়ার পরে আবার খুব সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি, অত মানে জোরে জোরে নাড়তেছি না। তো তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন হচ্ছে গোটা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে হচ্ছে কাঁচামরিচের মুখটা আমি একটু চিড়ে দিয়েছি যাতে হচ্ছে ভিতর থেকে কাঁচামরিচের ঘ্রাণটা বের হয়ে আসে। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব কাঁচামরিচের স্মেলটা যাতে মাংসর ভিতরে ঢুকে যায় সেই জন্য। তো দেখেন এই ঝোলটা আর একটু মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আমি শেষের দিকে হচ্ছে আমি একটু চিনি ব্যবহার করব,
কারণ কোরমাতে একটু চিনি না দিলে আসলে ভালো লাগে না খেতে। তো বেরেস্তাটা একটু চাইবেন ক্রাশ করে দিতে, আর হচ্ছে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। তো আমার কাছে কোরমাতে কিশমিশ দিলে অনেক অনেক মজা লাগে খেতে। তো এখন আবার ঢাকনা দিয়ে দিলাম যাতে পেঁয়াজ বেরেস্তা এবং কিশমিশ এগুলোর স্বাদ সম্পূর্ণ এই কোরমার ভিতরে মিলিয়ে যায় সেজন্য। তো এখন আবার হচ্ছে একটু নেড়েচেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে রান্নাটা করবেন, দেখবেন কোরমা খেতে খুবই সুস্বাদু হয়, একদম বাবুর্চির স্টাইলে হয়েছে আমার এই রান্নাটার। কি সুন্দর ঘ্রাণ আসতেছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো বলেছিলাম সামান্য চিনি দিব, তো এখানে হচ্ছে আমি প্রায় 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু এখানে হচ্ছে মুরগির মাংস 22 পিসের মতো, তো আমার হচ্ছে এতটুকু চিনি লাগবে। তো চিনি দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখেন একদম ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে আসছে, আর ঘি দেওয়ার কারণে উপর থেকে ঘিটা এত সুন্দর করে ভেসে উঠেছে যে দেখে অনেক ইয়াম্মি লাগতেছে। আমি হচ্ছে লবণ মিষ্টি সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে নিলাম। এখন আমি এগুলাকে পরিবেশন করে নিব একটা সার্ভিং বলে। আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে প্রত্যেকটা পিস একদম আস্ত রয়েছে, কোনো সমস্যা হয়নি। তো এখন এগুলা আমি হচ্ছে একটা সার্ভিং বলে ঢেলে নিব। আর গরম গরম পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুবই খুবই মজা হবে। তো আমি একদম চুলাতে কি পরিমাণ আঁচ রেখেছি সেটা সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এই যে দেখেন আমি হচ্ছে সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। আর খেতে তো খুবই খুবই ইয়াম্মি হয়েছে। জীবনে একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে হচ্ছে একবার হলেও খেয়ে দেখবেন যে আপু কি বলেছে যে আসলেই সুন্দর হয়েছে কিনা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিব। যারা এতক্ষণ আমার ভিডিওর পাশে ছিলেন, আমার চ্যানেলের পাশে ছিলেন, বা হচ্ছে ফেসবুক থেকে যারা দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আর আবারও বলতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট করে, যারা এখনও চ্যানেল বা পেজ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। ভালো থাকবেন।